আসসালামু আলাইকুম। আমি স্মার্টিং থেকে জাহিদ আছি আপনাদের সাথে। আজকে রিজনেবল প্রাইজের মধ্যে দুইটা ফোন নিয়ে আসলাম, যেটা হচ্ছে স্যামসাং S24 আলট্রা। একটা হচ্ছে 12 256 জিবি, আর একটা হচ্ছে 12 512 জিবি। তো এই ফোনগুলোর প্রাইজিং এবং ডিটেলস বলবো আপনাদেরকে। তার আগে আপনাদেরকে একটা নিউজ শেয়ার করি। এটা হচ্ছে 2-3 দিন যাবত অনেকেই না, মানে কয়েকজন কাস্টমার আমাদেরকে মেসেজ দিয়েছেন যে আহ, আপনাদের যে ফোনে ডিসপ্লে চেক করার যে কোডটা আপনারা অনেকেই জানেন স্যামসাং এর, সেটা হচ্ছে *#0*# এই কোডটা দেওয়ার পরে ডিসপ্লে চেকিং এর যে সেটিংটা সেটা কিন্তু আর আসতেছে না। তো ওনারা ভাবতেছে যে ফোনটা কপি বা ফোনে কোনো প্রবলেম আছে এরকম কিছু। বাট স্যামসাং এর যে লেটেস্ট আপডেট, অ্যান্ড্রয়েডের যে লেটেস্ট আপডেট, সেই আপডেটটা দেওয়ার পর থেকে এই সেটিংটা অফ হয়ে গেছে। এই সেটিংটা অফ হয়ে গেছে, কিন্তু এই সেটিংটা চাইলে আবার চালু করা যাবে। এই সেটিংটা চালু করার জন্য আপনাকে যেতে হবে ফার্স্টে ফোনের সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে যেতে হবে হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই দিই ফুল ডিটেলসটা, যেটা হবে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। সেখানে আছে হচ্ছে অটো ব্লকারটা যদি অফ করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার ফোনের ভিতরে যখন কোডটা ডায়াল করবেন, এই দেখুন আমি অটো ব্লকারটা অফ করছি, দেখুন *0*#, তো আমাদের ডিসপ্লে চেকের কোডটা চলে আসছে। বা আপনারা এভাবে কিন্তু এই সেটিংটা আবার অন করে নিতে পারবেন। এর মানে এই না যে ফোনটা কপি বা ডুপ্লিকেট এরকম কিছু না। যাই হোক, অনেক হয়তো বা বুঝেন না, যার কারণে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। তো ফার্স্টে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম কালার, একদম ফুল ফ্রেশই বলা যায়, যেহেতু ইউজ ফোন, টুকটাক হালকা একটু স্ক্র্যাচ থাকতেই পারে। যাই হোক, এটা হচ্ছে আপনার স্টোরেজটা যদি আপনাদেরকে একটু দেখায় দিই, স্টোরেজটা হচ্ছে 12 256 জিবি, 12 256 জিবি ন্যাচারাল টাইটেনিয়াম, ফুল ফ্রেশ। এইগুলোর সাথে কিন্তু বক্স নেই, অনেকেই মেসেজ করেন যে বক্স আছে কিনা, এগুলোর সাথে বক্স নেই, এগুলো অনলি ডিভাইস। এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে অনলি আজকে 85,500 টাকা। 85,500 টাকা স্যামসাং S24 আলট্রা ন্যাচারাল টাইটেনিয়াম 12 256 জিবি। তারপরে হচ্ছে ব্ল্যাক কালার একটা ফোন, যাদের স্টোরেজটা একটু বেশি প্রয়োজন, মানে চাচ্ছেন হচ্ছে অনেকে ভিডিও বা ফটোগ্রাফি এগুলো একটু বেশি করেন, যার কারণে স্টোরেজটা বেশি প্রয়োজন, তাদের জন্য মেনলি এই ফোনটা। এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে, যেহেতু 4 আলট্রা লেটেস্ট ডিভাইস এর কাতারে পড়ে, যার কারণে এগুলো ফ্রেশই হয়। খুব কমই দেখা যায় যে এগুলোতে স্ক্র্যাচ ডেন্ট এরকম কিছু পড়ে। তো এই ফোনটাও ফুল ফ্রেশ। এটা হচ্ছে 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ। এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 91,000 টাকা। 91,000 টাকায় স্যামসাং S24 আলট্রা 512 জিবি ব্ল্যাক কালারের ফুল ফ্রেশ এই ডিভাইস। তো এই দুইটা ডিভাইস নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অতি দ্রুত যোগাযোগ করুন, অথবা চলে আসুন আমাদের স্মার্ট টিকায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন Xiaomi 14। এই ব্র্যান্ড নিউ কন্ডিশনের, টপ নচ কন্ডিশনের ডিভাইসটা আমাদের হাতে এসেছে। এই ডিভাইসটা মেইনলি হচ্ছে যারা একটু অ্যান্ড্রয়েডের মধ্যে প্রিমিয়াম ডিভাইস চাচ্ছেন তাদের জন্য। স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের এই পারফরমেন্স ওরিয়েন্টেড বেস্ট কন্ডিশনের ডিভাইসটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 53,500 টাকায়। 53,500 টাকায় Xiaomi 14 12 জিবি র্যাম 512 জিবি রোমের এই ডিভাইসটি সংগ্রহ করতে চলে আসুন যমুনা ফিউচার পার্কের স্মার্ট থিঙ্কের যে কোনো আউটলেটে। ধন্যবাদ। iPhone 14 দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার একটা ফোন। আর এটা হলো আপনার 128 জিবি 86 ব্যাটারি হেলথ। এই ফোনটা একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। আপনারা আপনি জানেন যে আমাদের কিন্তু iPhone 14 এর স্টার্টিং প্রাইস কিরকম আর কি। তো এই ফোনটা কিন্তু থাকবে আমাদের মঙ্গলবারের অফারের জন্য। এই ফোনের প্রাইস থাকবে আপনার মাত্র 52,000 টাকা। এই ফোনটা যারা পারচেস করতে চান তারা সরাসরি আমাদের যমুনা ফিউচার পার্কে স্মার্ট থিঙ্কে আসতে পারেন, অথবা যারা আমাদের স্মার্ট থিঙ্কে ভিজিট করতে পারবেন না, যারা ঢাকার বাইরে থাকেন, তারা কিন্তু 5,100 টাকা দিয়ে ফোনটা বুকিং করে কুরিয়ারে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারেন। তো এটা হলো iPhone 14 128 জিবি ব্ল্যাক কালারের ফ্রেশ কন্ডিশন ফোন। এই ফোনটা যারা নিতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি ফোনটা বুকিং করে ফেলুন। ধন্যবাদ। এই মোবাইলটা হচ্ছে iPhone 13। দেখেন, ব্লু কালারের ডিভাইসটা কপি কি অরিজিনাল বা রিপারবেস কিনা সেটা নিয়ে আজকে আলোচনা করব না। আলোচনা করব স্মার্ট থিঙ্কের যারা কাস্টমার আছেন বা দর্শক ফলোয়ার আছেন, তাদের যে একটা অভিযোগ বা একটা আবদার, স্মার্ট থিঙ্ক বেশিরভাগ ফোনই বিক্রি করে হচ্ছে বক্স ছাড়া। স্মার্ট থিঙ্ক কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে একেবারে নতুন না, অনেক আগে থেকে এই ফোনটা
বা সেকেন্ড হ্যান্ড ফোন আমরা সেল করে আসি, হ্যাঁ। সো যেখানে আদার মানুষ পারতেছে যে আপনাদেরকে বক্স সহ ডিভাইস দিতে, সেখানে স্মার্ট থিং কেন অ্যাভেলেবল পারতেছে না? আমরা যে একেবারে পারি না তা না, তবে অন্যরা কিভাবে পারতেছে আর আমরা কিভাবে পারতেছি না, এটার পার্থক্য আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। দেখেন, এই ডিভাইসটা কাস্টমার নিয়ে আসছে সেল করার জন্য। ওনার ভাষ্য মতে এটা 100% ব্যাটারি হেলথের একটা ডিভাইস। এই যে দেখেন, 100% ব্যাটারি হেলথের একটা ডিভাইস। এই যে দেখায় আপনাদেরকে, জি, এই যে দেখেন। কিন্তু এটার কন্ডিশনটা দেখেন, কন্ডিশনটা দেখলে যে কারোই প্রথমে মনে হবে যেটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে। তো আমরা প্রথম দেখাতেই মনে হয়েছে ঝামেলা, পরে চেক করে বুঝলাম যেটা আসলেই ঝামেলা। তো যখন বক্সটার দিকে চোখ গেল, দেখেন দুইটা বক্স, বলেন তো যেখানে কোনটা অরিজিনাল এবং কোনটা কপি ধরার কোনো ওয়ে আছে? আমি অবশ্যই বলবো আপনারা একটু অনুধাবন করতে থাকুন, হ্যাঁ। এটা কপি না এটা কপি, দেখেন এভাবে আসলে বোঝা খুব একটা, হয়তো যারা এক্সপার্ট না তারা বুঝতে পারবেন না। এখানে কালারের কিছু কম্বিনেশন আছে, ফিনিশিং এর বিষয় আছে। দেখেন এই কালারটা যেমন একদম ডিপ, এটা দেখেন না একটু ফ্যাকাশা ফ্যাকাশা মনে হইতেছে না যে প্রিন্ট করে নিয়ে আসছে? এই বক্সটাই হচ্ছে কপি। আপনাদেরকে একটু দেখা, এই যে, আর এইটা অরিজিনাল বক্স। এটা খুলি, দেখেন এটা দেখেন একটা কাগজের যে পেপার বক্স বানানো অরিজিনাল, সেটা বোঝাই যাচ্ছে। আর এইটা দেখেন, এটা হচ্ছে প্লাস্টিকের, উপরটা আপনার কাগজ দিয়ে আসলে বানালো, এই জিনিসটাকে প্লাস্টিক করে দিছে। এবং এইটার ইয়েটা দেখেন, এটা কিন্তু 100% কাগজ পেপার দিয়ে, পেপার ম্যাটেরিয়ালস এর তৈরি। সো প্রথমত আপনারা ইজিলি বক্সটা ওপেন করার পরে যখন এই প্লাস্টিক ম্যাটেরিয়ালটা দেখবেন, তখন কিন্তু আপনারা বুঝে যাবেন যে এটা হচ্ছে একটা কপি বক্স। কনফিডেন্সিয়াল কারণে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না, যেহেতু কাস্টমারের ফোন। এখন কাস্টমারকে যখন আমরা ক্লেম করলাম যে কেন আপনি কপি বক্সের মোবাইল নিয়ে আসলে বিক্রি করতে আসছেন, তো কাস্টমারের ভাষ্য মতে তিনি আসলে জানতেন না, তিনি এভাবে কিনে ফেলেছেন। তো কাস্টমার ভুল করলে সমস্যা নেই, যা হোক তিনি ঠকতেই পারেন। কিন্তু আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আপনাদেরকে জানায় রাখলাম, কখনো এসব কপি বক্সের প্রোডাক্ট কিনে ঠকবেন না। অনেকে বলতে পারেন যে বক্স কপি আর অরিজিনাল তাতে কি? আরে ভাই, বক্স কপি বক্স এবং অরিজিনাল বক্সের যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে বক্স ছাড়া নিলে আপনার সমস্যা কি? ঠিক আছে, তো ধন্যবাদ। নিজের ডিসিশন নিজেরাই নেবেন। ভালো থাকবেন।